আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ রিভিউ হবে 6000 mAh এর বাংলাদেশে অফিসিয়ালিভাবে পাওয়া যায় এমন সকল ফোন। আপনি যদি বাংলাদেশ বাজারে 6000 mAh ব্যাটারির একটি ফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা করে দিবেন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের সর্বপ্রথম ফোনটি হলো Redmi 10 প্রিমি। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50-8-22 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB এবং 6GB এবং ফোনটিতে রম হিসেবে পেয়ে যাবেন 64GB এবং 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88 এবং অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জার হিসেবে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি বাজার মূল্য হলো 19,499 টাকা 4GB 64GB এবং 21,499 টাকা 6GB 128GBর ক্ষেত্রে। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো Oppo M3। এই ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48-22 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB এবং xiaomi Oppo M3-তে রম হিসেবে থাকছে 64GB এবং 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে কোয়াড-কোর স্ন্যাপড্রাগন 662। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.53 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 14,990 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো Realme Narzo 20। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48-8-2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB এবং ফোনটিতে রম হিসেবে থাকছে 64GB। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 এবং অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 6000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 13,990 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো Realme C12। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 12-22 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 3GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 32GB। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.3 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10 এবং ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং ফোনটিতে চার্জার হিসেবে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 10,990 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো Samsung Galaxy F22। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48-8-22 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 6GB এবং ফোনটিতে রম হিসেবে পেয়ে যাবেন 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.8 GHz। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি বাজার মূল্য হলো 19,999 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো Tecno Spark 7। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 16-2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 3GB এবং 4GB
এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64 GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G70 এবং অপারেটর সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালিভাবে বাজার মূল্য হলো 11,490 টাকা 3GB 64GB এবং 12,990 টাকা 4GB 64GBর ক্ষেত্রে। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো রিয়েলমি নাজরো 30A। ফোনটিতে রেয়ার ক্যামেরায় পেয়ে যাচ্ছেন 13.2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.0 GHz এবং অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P35 এবং ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি বাজার মূল্য হলো 12,990 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো রিয়েলমি C25। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48.22 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB এবং 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.0 GHz এবং চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35 এবং অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh একটি ব্যাটারি। এটিকে চার্জার হিসেবে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি বাজার মূল্য হলো 13,490 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো রিয়েলমি C25s। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48.22 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB এবং 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P35। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 14,499 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো xiaomi Redmi 10 Primi। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50.822 মেগাপিক্সেল এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 4GB এবং 6GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB এবং 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.2 GHz। চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G38। অপারেটর সিস্টেম হিসেবে থাকছে ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh একটি ব্যাটারি এবং এটিকে চার্জার করার জন্য পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি বাজার মূল্য হলো 19,499 টাকা 4GB 64GB এবং 21,490 টাকা 6GB 128GBর ক্ষেত্রে। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M12। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48.522 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 6GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G70। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং ডিসপ্লে হিসেবে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 14,490 BDT। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M32।
ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 64/822 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 6 জিবি এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 128 জিবি। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35। ফোনটিতে অপারেটর সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ হিসেবে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 22,999 BDT। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M33। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 50/522 মেগাপিক্সেল এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 6 জিবি এবং 8 জিবি এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 128 জিবি। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.4 GHz। চিপসেট হিসেবে থাকছে CPU IMG 80322। অপারেটর সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর ব্যাটারি এবং এটিকে চার্জ হিসেবে পেয়ে যাবেন 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 30,990 টাকা, 8GB 128 জিবি। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 5 Pro। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 2 জিবি এবং ফোনটিতে রম হিসেবে পেয়ে যাবেন 32 জিবি। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 1.6 GHz। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.52 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 8,990 BDT। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো ইনফিনিক্স হট 10 প্লে। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 3 জিবি এবং 4 জিবি এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 32 জিবি এবং 64 জিবি। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.0 GHz। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.82 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 9,990 টাকা, 3 জিবি 32 জিবি এবং 10,990 টাকা 4 জিবি 64 জিবির ক্ষেত্রে। আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো ইনফিনিক্স হট 11 প্লে। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4 জিবি এবং ফোনটিতে রম হিসেবে থাকছে 64 জিবি এবং 128 জিবি। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.0 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.82 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 11,990 টাকা, 4 জিবি 64 জিবি এবং 12,490 টাকা 4 জিবি 128 জিবির ক্ষেত্রে। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো ইনফিনিক্স হট 12 প্লে। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13/2 মেগাপিক্সেল এবং ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4 জিবি এবং ফোনটিতে রম হিসেবে পেয়ে যাবেন 64 জিবি এবং 128 জিবি। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2.3 GHz। অপারেটর সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 12,990 টাকা, 4 জিবি 64 জিবি এবং 13,990 টাকা 4 জিবি 128 জিবির ক্ষেত্রে।
এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো ইনফিনিক্স হট 10s। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 4GB এবং 6GB এবং ফোনটিতে রম হিসেবে পেয়ে যাবেন 128GB। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর 2.0 GHz এবং চিপসেট হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G80। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.82 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি। এটিকে চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য 13,990 টাকা 4GB 128GB এবং 14,990 টাকা 6GB 128GBর ক্ষেত্রে। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো ওয়ালটন প্রিমি HM6। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন 2GB এবং ফোনটিতে রম হিসেবে পেয়ে যাবেন 32GB। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 1.6 GHz। চিপসেট হিসেবে থাকছে ইউনিসেস 9863A। অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ডিসপ্লে হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন 6.52 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 7,599 টাকা। এবং আমাদের লিস্টের পরবর্তী ফোনটি হলো স্যামসং Z35। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13/2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4GB এবং স্যামসং Z35 এর রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 2.3 GHz। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G35 এবং ফোনটিতে অপারেটর সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.82 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ হিসেবে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি বাজার মূল্য হলো 10,990 টাকা। এবং আমাদের লিস্টের সর্বশেষ ফোনটি হলো মোটোরোলা মোটো G10 পাওয়ার। ফোনটিতে রেয়ার ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 48/822 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল। ফোনটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4GB এবং ফোনটিতে রম হিসেবে ব্যবহার করা হয়েছে 64GB। ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন অক্টাকোর 1.8 GHz। চিপসেট হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 460। ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে এবং অপারেটর সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ব্যাটারি হিসেবে ফোনটিতে পেয়ে যাবেন 6000 mAh এর একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বাংলাদেশ অফিসিয়ালি বাজার মূল্য হলো 15,990 BDT। আশা করি প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং দয়া করে যাওয়ার আগে চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ।